আমাদের মোট আসন হচ্ছে ৩০০, তার বিপরীতে আমাদের সংরক্ষিত আসন আছে ৫০। এটা হিসাব করলে আমার মনে হয় বোঝা যাবে যে আমাদেরকে সম্ভবত কম দেওয়া হয়েছে। ৬৪টি জেলায় যে জেলা পরিষদের প্রশাসক বসানো হয়েছে সবগুলো কিন্তু সরকারি দল থেকে দেওয়া হয়েছে। সংরক্ষিত আসন মোট ৫০টা। সেই ক্ষেত্রে দল ও জোট ভিত্তিক নারী আসন বন্টন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী অর্থাৎ ১১ দলীয় জোট মিলে সংরক্ষিত নারী আসন ১৩টি। সেই ক্ষেত্রে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের আমির যেই অভিযোগগুলো করেছেন সেটি নিশ্চয়ই আপনি শুনেছেন। এই আসন আসলে কয়টা পাওয়া উচিত ছিল বা এই অভিযোগের ভিত্তি নিয়েও আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এই বৈষম্যের প্রসঙ্গ তো আজকে আপনাদের বিষয়ের মধ্যেই নির্ধারণ করা হয়েছে। আমাদের মোট আসন হচ্ছে ৩০০, তার বিপরীতে আমাদের সংরক্ষিত আসন আছে ৫০। এটা হিসাব করলে আমার মনে হয় বোঝা যাবে যে আমাদেরকে সম্ভবত কম দেওয়া হয়েছে। আমি নিজে হিসাব করে দেখিনি, তবে এই খবরটা আমিও পড়েছি। যেহেতু বলেছেন নিশ্চয়ই কম দেওয়া হয়েছে, তো হিসাবে আমাদের একজন বেশি পাওয়ার কথা ছিল। আর বৈষম্য তো শুধু ওই আসন বন্টনের ক্ষেত্রে না, সামগ্রিকভাবে বৈষম্য আছে। সংসদের ভেতরে আছে, সংসদের বাইরে আছে, এবং বিশেষ করে বিভিন্ন ধরনের বরাদ্দ প্রদানের ক্ষেত্রে বৈষম্যের বিষয়টা খুবই খুবই প্রকট। আমির জামাত যে প্রসঙ্গটি এনেছেন সেটা তো তিনি এমনি আনেননি, তথ্যভিত্তিক আছে। প্রশাসনে বৈষম্য আসে। প্রশাসনে যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, এ যাবৎ মনে হয় 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করা হয়েছে। এগুলো সবগুলো আমরা যতটুকু জানি দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে। এখন এটাও তো একটা বৈষম্য। এখানে তো বিরোধী দল হোক অথবা সাধারণ শিক্ষক যারা নিরপেক্ষ কিন্তু যোগ্যতা আছে তাদের মধ্য থেকেও দেওয়া যেত, সেটাও কিন্তু করা হয়নি। 64টি জেলায় যে জেলা পরিষদের প্রশাসক বসানো হয়েছে সবগুলো কিন্তু সরকারি দল থেকে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন যে কয়টি আছে সম্ভবত 11টি বা এই ধরনের 12টি, সবগুলো সরকারি দল থেকে দেওয়া হয়েছে। তো প্রশাসনের ক্ষেত্রেও তো এইসব জায়গায় কিন্তু ইচ্ছা করলে অপোজিশন থেকে কিছু স্পেস দেওয়া যেত। মানে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা যে সকলকে নিয়ে বাংলাদেশ গড়ার, তো সেই ঘোষণা তো কাজে আমরা দেখছি না, কাজে তার বাস্তবায়ন পাচ্ছি না। কাজেই যদি সকলকে নিয়ে বাংলাদেশকে গড়তে হয় তাহলে বাংলাদেশের সকলকে নিয়েই গড়তে হবে, সব শ্রেণী পেশার মানুষকে নিয়েই। সরকারি দল সরকার গঠন করছে, ধরে নেন 50-51% ভোট পেয়েছে। বাকি যে ভোটার তারাও তো এই দেশের মানুষ। যদি তাদেরকে এইসব সুযোগ থেকে বঞ্চিত করা হয় তাহলে তো এই বঞ্চনাটা তাদের ভাগ্যেই পড়ে, তাদের ঘাড়েই বঞ্চনাটা পড়ে। এবার 50% ভোট পেয়েছে বা 51% ভোট পেয়েছে, কিন্তু অতীতে আমরা দেখেছি 40-42-45% ভোট পেয়েও সরকার গঠন করেছিল। এই প্র্যাকটিসটা কিন্তু আগ থেকেই চলে আসছে। যে দল সরকার গঠন করে এককভাবে এই সুযোগ সুবিধা থেকে শুরু করে পদ পদবি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের সবগুলো সরকারি দল ভোগ করে। তো আমরা যেহেতু বিগত জুলাই আন্দোলনে বৈষম্যহীন একটি সমাজ গড়ার স্বপ্ন আমাদের ছিল, বিশেষ করে এদেশের যে তরুণ সমাজ, ইয়াং জেনারেশন, তাদের মধ্যে এই স্বপ্ন ছিল এবং এই স্বপ্নকে ধারণ করেই তারা তাদের জীবন বাজি রেখে আন্দোলন করেছে।
দেশের সাধারণ মানুষ ছিল, তার মধ্যে রাজনৈতিক দলগুলোও ছিল। সকলের আকাঙ্ক্ষা ছিল যে এই একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত করা, একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করা। সেটা কিন্তু আমরা সরকার গঠনের পর পাইনি।